সাহাবীগণ জমিনের মাঝে সবচেয়ে উত্তম তওবা হইল আমার মাইজের তওবা। আমার মাইজে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া মাফ করিয়া দিলেন। আমার মাইজের ঠিকানা হয়ে গেছে বেহেশত। আল্লাহ নবীর বেহেশত হওয়ার বাদে এখন দুই সাহাবী দুজনে মাতামাতি করে আচ্ছা বা ইলা ওরা দেখো হয় না মন্তব্য করলে কোন ঘটনা ঘটলে শুনে কত জাতের মন্তব্য এদের সার দোকানে বাইরে করে যাওয়ার ঘটনা ঘটে এই মন্তব্য কোনো হবে মন্তব্য শুরু হয়েছে কিনা মন্তব্য হইল আচ্ছা এই নিচেটা না হইলে তো বার্তা লুকাইয়া রাখলে তো বার্তা এটা তো জানি হয়েছে তাই নিটা বইটা দেয় তাই উল্টা বলা হয় না কথা মতো বসে বসে হুজুর বসে মোটর বারো আগে হয়েছে নিয়ে হুজুর আটা হুজুর কোনটা মাছ হইতে প্রথম যাওয়ার বাদে হুজুরে গিয়ে হয়েছিল মোড়া কাটা একটা ডাব দিছে লোক দুই সাহাবীরা দিয়ে দুইজনে আলোচনা করছে হুজুরে বলবেন আব্বাও ও গাদা ওটা তোমরা দিয়ে দুনে খাও হুজুরে বলবেন না হুজুরে মোড়া কাটা খাওয়া যায় যে মোড়া কাটা খাওয়া মোড়া কুটা খাওয়া যায় না হুজুরে বললেন তখন তো সাহাবী ওরা আশ্চর্য হুজুরে বলবেন যে তোমরা যে মাইনাস তুমি গীবত করছো নিন্দা করছো পরনিন্দা করছো সত্যতে আলোচনা করছো তোমরা এই গাদা খাওয়ার উপযুক্ত হয়ে গেছো আল্লাহ তাআলাও আল্লাহর হাবিবের মন্তব্য করে ও আয়াত নাযিল করেছেন সুবহানাল্লাহ আয়াত নাযিল করে আল্লাহ তাআলা পয়লা ডাক দিয়েছেন ইমানদার হলো আমি আগেও বলেছি ইমানদার হইয়া যত আয়াত আল্লাহ ডাক দিয়েছেন হয়তো কোনো আদেশ করবার না নিষেধ করবার আদেশ তো আমরা দুনিয়া আখিরাত লাগি জরুরি নিষেধ তো আমরা দুনিয়া আখিরাত জিন্দেগি লাগি জরুরি এই যে দুইটা আয়াত আমি তিলাওয়াত করছি ইসলাম ও সামাজিকতা শিখাইছেন আল্লাহ তাআলা এই দুই আয়াত ওটা সুবহানাল্লাহ আমরা যে সামান্য বলি 100% কি মানুষ এটা থেকে মুক্ত কিন্তু আপনার দিলওয়াইয়া বেটারে ডাউট করে দিব এটা তো বসে ওগুলো যে আটা আটি কথা বলা এই ঘটনাটা ঘটেছে অথচ এই মানুষটা সম্পূর্ণ নিরাপদ আল্লাহ যে সমাজের শৃঙ্খলা এগিয়ে দিলে না আচ্ছা মাইরা নেই কোথায় সরকারের ডাউট করে গেছে এটা হইল ধারণা কুধারণা সৃষ্টি হয়েছে আপনিও কুধারণা সৃষ্টি হওয়ার মতো মহল থাকলে এই ঘটনে জুড়ে যাচ্ছে আল্লাহ রসুলেই দিয়ে দিচ্ছেন আর আপনার আরোটাই দিয়ে দিলেন যে কোনো মানুষ সম্পর্কে তুমি বাদ ধারণা করতে নেই বাদ ধারণা হইল গুনাহ আর বালা ধারণা হইল ইবাদত মানুষের বালা ধারণা হইল ইবাদত আর বাদ ধারণা করাটা হইল গুনাহ যেমন বুখারী শরীফে রওয়ায়াত আছে যে হুজুর পাশে ছিলাম আমার দরবারও আর রাসূলের পাশে ছিলাম একজন বিবি আমরা মাইজি এই আলোচনা করা এমন সময় সাহাবীও বলাওয়ার ভাইয়া টাইম পর্দা লেগেছেন কি আল্লাহর মধ্যে পরিচয় করিয়া দেন যে এই যে নামার সামনে আসলা এই নামার বিবি অনু সুবহানাল্লাহ কেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জ্ঞান বুঝাইয়া দেন যে তোমরা মাঝে হয়তো শয়তানে আইয়া বাদ ধারণা দিলাই করবারে যে নবীর সামনে একজন মহিলা এবং পররা আল্লাহর নবী সম্পর্কে ডাউট বাজাই দিতে পারে আল্লাহর নবী ক্লিয়ার হইয়া দিলা তোমরা কোনো বাদ ধারণা করিও না এটা আমার ওয়াইফ সুবহানাল্লাহ এটা আমার স্ত্রী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইনহি গাইয়া দিলা যে তুমিও মানুষের ডাউট করবো ইলে কোনো জিনিসও ঘোরাঘোরা করিও না করলে ক্লিয়ার করিয়া দিও আর ভাবনার ওই গাইয়া দিলা যে খালি ওভার আসলেও এই মানুষটা বাদ ভাঙা আছে তোমার বিরুদ্ধে আছে ও ভাঙা লাগি গেছে ইন্টারনেটও তুমি গ্রহণ করিও না কারণ এইটা জড়িত যদি না হয় তাহলে তুমি কবিরা করে দাঁড়িয়ে দিলে যদি হতো না আল্লাহ পাক বলে বালা ধারণার কথা
বাজার রেডি হলেন যেমন কিছুই বলছে বাংলাদেশ মাটিয়ে রাস্তা এর যুদ্ধ যে সাহাবি এক কাবিরে এমন ভাবে লাগাল হয়েছেন যে এখন তার তরবারি ছাড়া তারা জায়গা শুরু করে নেয় এদের সামনে কাবিরে দেখছে যে এখন তো আমার বাস করার কোনো উপায় নাই বাবার কোনো উপায় নেই কেমন লইয়া করে দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ উচ্চে দেউতা বলিলে ও মহান বাবার কোনো উপায় ঈসা জীবনে অর্জন করে এটা তো আমার তরবারি লইয়া করে দেয় তো আসলে ইমানদারি লাগে বলেন না তাই কি হচ্ছে জিহাদের বিরুদ্ধে হইল হুজুরের দরবার হয়েছে এই ঘটনা ঘটে না কাবির যুদ্ধের ময়দানে খুব কৌশল অবলম্বন করতো যে সময় লড়াইতে করে দিত এই কৌশল অবলম্বন করতো এটার নাম সেটা ওই আলিয়া দিয়ে কাবির লইয়া পড়লাম যুদ্ধের ময়দানে পড়িয়া তার বুকুরকে উঠে গেছে তো বুকুরকে উঠার বাদে এমন দুষ্টা আছি এদের হলে আর বাঁচার কোনো উপায় নেই আলিয়া দিয়ে মুখ ঢেলে গেছে কত বড় যুদ্ধটা চিন্তা করেনি মুখ দিতেছে তখন আলিয়া দিয়ে ঘুষে এত কাবি আর তাই লইয়া পড়ছে জানোয়ার তোলে এখন দিছে তোলে পড়িয়া সে দিছে কিনা ঘুষা অল্প লইয়া দি হ্যাঁ ঘুষার আর শেষ নেই আলিয়া ঘুষা উঠছে ঠিক কিন্তু ওজন শক্তিও খুব বেশি সুবহানাল্লাহ সবচেয়ে শক্তিশালী মানুষ ছিল দুনিয়া শক্তিশালী মানুষ এলো ও মানুষটা নিশ্চয়ই হয়েছে যে মানুষের ঘুষা উঠে আর ঘুষাটাকে কন্ট্রোল করে দিতে পারে ও মানুষের জমিনের মাঝে সবচেয়ে শক্তিশালী শক্তিশালী তার ক্ষমতা আছে এটাকে কন্ট্রোল করলো আমি শক্তি দিচ্ছে তখন চাইলে ঘুরে ছেড়ে নিতে পারে তাই চিন্তা করলাম এই কিন্তু সে ছিল ঘুষা উঠছে খুব বেশি চিন্তা করলাম যে এখন যদি আমি তারে থাকি তাহলে তো আমি ঘুষা আর ছোটে থাকলাম আল্লাহ রব্বুল আলামিনের খুশ করা হইতো না আল্লাহ খুশি হইতা নাই কিন্তু অত সময় আল্লাহ দুশ্মন আছে এখন আমার দুশ্মন হয়ে গেছে এখন আমার দুশ্মনে যদি আমি উঠানে মারি সে আল্লাহ ধরবা চিন্তা করে আমি আলিয়া দিলে চলাম আলিয়া দিলে চলে আমি তার দুজনে লামি গেলাম আল্লাহ মিয়া বলে তোমার মাফ করে দিলাম তখন এ চিন্তা করলো আলিয়া দিলে চলে এত আগুন ভিতরে আমার ভাইয়া তাই না এর বাদে আমি কত বড় দুষ্টান করছিলাম এর বাদেও ছাড়িয়ে দিলাম কিন্তু এই জিনিসটা আলিমে চিন্তাই এলো ওদিকে তুমি আমার এমন মাদালোর ভিতরে ভাইয়া তুমি আমার সাইডে ও আলী তোমার এই জিনিসটা কোন জিনিসটা গাইলো আল্লাহ আল্লাহ বন্ধে ভাই তোমার যে সময় আমি লইয়া করছিলাম এই সময় তুমি আল্লাহ দুশ্মন আসলাই তোমার আল্লাহ সব পেতাম আর এর মধ্যে সেব দেওয়ার বাদে তুমি আমার দুশ্মন দিচ্ছ ওরে তোমার মারলে আল্লাহ নারাজে গাড়ি দিচ্ছে ও এই শিক্ষা যে ধর্মে দিতে পারে এই ধর্ম না আলিয়া তো আর কোনো উপায় নাই পরে আলী তুমি আমার কলিমা বলে মুসলমান বানাও কলিমা পড়াও খুব সুবহানাল্লাহ মুসলমান এখন এই সাহাবে ওই নিবি মনে হয় কৌশল অবলম্বন করে এই সাহাবে কি করেছে মারি বলে হুজুর দরবারে ঘটনা বয়ান করেন হুজুর এই সাহাবে বলে দুটার উপর পয়লা সাহাবি হাল্লা শাক্কাতাল্লাহু আসাবি তুমি তার অন্তরটারে ভাইয়া দেখলে না গেলে তার অন্তর ভাইয়া দেখছনি যে তার চিন্তে ইমান গেছে না তুমি তো ওই বলে মুদিরানি উপর চিন্তে ইমান নাই চিন্তে গেছে না নাই বলে জানেন আল্লাহ জানেন না আল্লাহ জানেন তখন তুমি যে তারা মারিলে একটা চিত্রটা ভাইয়া দেখলে না গেলে চিত্রটা ভাইয়া দেখছনি মানে ওদের বলে তোমার মারা হয়েছে না তুমি তাদের গাড়ি যায় তুমি তার বলে বলে ধারণা করা উচিত আছে দুই কথা সুবহানাল্লাহ
হইল ইহুদি চৌধুরী কিনে গিয়ে দিলেন বালা চালনা মানুষের উঠে আনা এগিয়ে দিলেন না দিয়ে দিলেন আর আমার অবস্থা হইল খালি বাদ ধারণা চলবে বাদ ধারণায় ওই পর্যন্ত নিয়ে বলছে শেষ পর্যন্ত হিংসা মারামারি হানাহানি বলছে বালা ধারণায় 2 নম্বর নিষেধ আমার আল্লাহ করেন এটা হইল যে ওয়ালা তাজাসসু তোমরা গুপ্তচর ব্যক্তি করিও না গুপ্তচর ব্যক্তি হইল যে যে কোনো মানুষ তার দোষ বার করবার লাগে পিছিয়ে পিছিয়ে আঁকা এটা হইল